হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি বিরিয়ানি। ঘরোয়াভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বিরিয়ানি। চালটাও হবে ঝুরঝুরে, আলুটা খুবই সফট, আর চিকেনে মিষ্টি ভাবটা থাকবে। এইভাবে যদি একবার বানিয়ে খেয়ে দেখেন তাহলে আর বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসে বা রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। স্বাদটা হবে রেস্টুরেন্টের মতোই, খুব ভালো লাগবে। চিকেনে মিষ্টি ভাবটাও যেমন থাকবে, আলুটাও সফট হবে আর চালটাও ঝুরঝুরে হবে। তো স্কিপ না করে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল। এখানে দেখুন চিকেনটা আমি ম্যারিনেট করে আগে রেখে দেবো। তার জন্য এখানে মশলা দিয়ে ম্যারিনেট করার জন্য আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম আমি পরিমাণ মতো, আর হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিতে হবে। দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে সামান্য একটু টক দই দিয়েছি, তারপরে দিয়ে আবারও ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো চিকেনটাকে আগে রেখে দেব। তারপরে আসছি বাকি কাজে। তো চিকেনটা এখানে খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। চিকেনটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি আলু কেটে নিয়েছি, বিরিয়ানির আলুটার মধ্যে ফুড কালার দিচ্ছি আমি। ফুড কালারটা দেওয়ার পর আলুর কালারটা খুবই সুন্দর আসে এই বিরিয়ানির মধ্যে। তো আলুটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, তারপরে তেলে ভেজে নিতে হবে আলুটাকে। আলুটা এখানে ম্যারিনেট হয়ে গেছে। কড়াইতে দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর গরম হয়ে গেছে তেলটা। এখানে এবার আলুগুলো এক এক করে আমি দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুটা এরকমভাবে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখেছি। কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা যখন আলুগুলো একটু লালচে লালচে হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিতে হবে। তারপর ঢেকে দিতে হবে যাতে আলুটা ভাজার সময়তেই অর্ধেক সেদ্ধ হয়ে যায়। লাল লাল ভাজাও হবে আর অর্ধেক পুরো আলুটা সেদ্ধও হয়ে যাবে। তো আলুটা এদিকে আমি ভাজতে দিয়ে দিলাম। তারপরে চাল নিয়েছি, দেখুন এখানে বাসমতি রাইস। এই চালটা ধুয়ে নিতে হবে ভালো করে, যতক্ষণ না চালের থেকে ডাস্টগুলো চলে যাচ্ছে। তো চালটা ধুয়ে আমি রেখে দিয়েছি। জল দিয়ে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, চালটা শুধু ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে, আর সেদ্ধও হয়ে গেছে অর্ধেক। তো আলুটাকে এবার আমি এক এক করে তুলে নেব। ম্যারিনেট করে চিকেন রেখে দিয়েছি, চালটাও ধুয়ে রেখে দিয়েছি। চালের মধ্যে জল দিয়ে রাখার কোনো দরকার নেই, এইভাবে রাখলেই হবে। আর এখানে আলুগুলো এক এক করে আমি তুলে নিলাম। আলুটাও ভাজা হয়ে গেছে তারই মধ্যে। আলুটা খুব বেশিক্ষণ সময় লাগবে না ভাজতে, সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারবেন, তখন তুলে নিতে হবে। এবার করে নেব বিরিয়ানির ভাতটা। তো সব থেকে আগে ভাতটা করার জন্য এখানে আমি এলাচ নিচ্ছি 4টে, 2টো তেজপাতা, আর নিচ্ছি বড় এলাচ 1 পিস, আর দারচিনি, আর এখানে 2টি লবঙ্গও দিচ্ছি। দিয়ে জলটা ভালো করে গরম হয়ে গেলে গোটা মশলাগুলো আমি দিয়ে দিলাম। তারপরে রিফাইন তেল দিচ্ছি 2 টেবিল চামচের মতো। দিয়ে ভালো করে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব। জলটা ভালো করে গরম হতে দিতে হবে। জলটা গরম হয়ে গেছিলো, তারপরেই আমি চালটা দিচ্ছি। ভাতটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভাতটা করার সময় কোনো দিকে মানে তাকানো যাবে না, সেই রকম বিষয় একটা। তো লবণটাও এখানে দিয়ে দিতে হবে স্বাদ বুঝে। এখানে আমি 3 টেবিল চামচের মতো লবণ দিচ্ছি, তাতে কিন্তু খুবই পারফেক্ট হবে। তো লবণটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢেকে দিতে হবে। এখানে আমি ঢেকে দিচ্ছি, দেখুন। তো এখানে দেখুন ভাতটা আমার হয়ে এসেছে। এখানে আমি একবার দেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে চালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। দিয়ে ভালো করে মারটা ঝরিয়ে নিয়ে, জলটা ঝরিয়ে নিয়ে একটা গামলার মধ্যে আমি ঢেলে রেখে দিয়েছি ভাতটাকে। এবার চিকেনটা করে নিতে হবে। তো এখানে আমি চিকেনের জন্য সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো, আর পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটা পরিমাণ মতো একটু বেশি করে দিতে হবে, তাতে কিন্তু চিকেনে যে মিষ্টি ভাবটা থাকে সেটা ভালোভাবে চলে আসবে।
তো বেশি করে পেঁয়াজটা দিয়েছি। আর বেরেস্তার জন্য পেঁয়াজ আমি এখান থেকে অল্প সাইড করে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে। আর আলাদা করে বেরেস্তার জন্য ভাজতে হবে না, এখান থেকেই অল্প সাইড করে নিলেই হবে। তো একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখান থেকে অল্পখানি আমি বেরেস্তার জন্য সাইড করে নিচ্ছি পেঁয়াজটাকে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এখানে চিকেনের মধ্যে ম্যারিনেট করার সময় লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিইনি, রান্নার সময় দেব বলেছি। তো এখানে এবার মিক্সিং জারটা ধুয়ে অল্পখানি আমি জল দিয়ে দিয়েছিলাম। জলটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি আর লবণ দিচ্ছি স্বাদ মতো। আবারও সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি, নিচেটা লেগে যাচ্ছিল। আর এখানে একটু চিকেনের মধ্যে মিঠা আতর দিতে হবে, তাতে খুব ভালো একটা স্মেল আসবে। আর পেঁয়াজটা সবসময় চিকেনটা বানানোর সময় একটু বেশি করে দিতে হবে, তাতে চিকেনে যে মিষ্টি ভাবটা থাকে সেটা খুব ভালো আসে। এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা গ্রেভি হবে না আর চিকেনটা খুব সেদ্ধও করতে হবে না এই রান্নার সময়। ভালো করে এখানে কষিয়ে নিলেই হবে। আর সামান্য জল দিয়ে একটু গ্রেভি করে নেব, খুব বেশি জল দেব না, যাতে সব গ্রেভিটাই আমি বিরিয়ানির যখন আমি সেট করব তখন যাতে দিতে পারি। তাই খুব বেশি এই চিকেনটার মধ্যে জল দেওয়া যাবে না। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে চিকেনটা সেদ্ধ হবে না, চিকেনটা এখানে একবার ফুটে গেলেই ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর গ্যাসটা অফ করে দিলে কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে। চিকেনটা সেদ্ধ হবে দমের মধ্যে, তাহলে কিন্তু খুবই সফট হবে, চিকেনটা খেতেও ভালো লাগবে। তো এখানে আমি বিরিয়ানিটা এবার সেট করে নিচ্ছি। তো এখানে প্রথমে ফার্স্টের লেয়ারে আমি ভাত দিয়ে দিয়েছি, তারপরে আলুটাকে সাজিয়ে নিচ্ছি। সব আলুটাই দিয়ে দেবো। আলুটা বাকি যে সেদ্ধ হওয়ার আছে সেটা কিন্তু দমের মধ্যেই হবে, আর চিকেনটাও দমের মধ্যেই সেদ্ধ হবে। খেতে কিন্তু খুবই ভালো লাগবে এইভাবে যদি একবার বানিয়ে খেয়ে দেখেন। এবার সব চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। আর গ্রেভিটা যেটা ছিল সামান্য করেছিলাম, সব গ্রেভিটাই দিয়ে দেবো। সব চিকেনটা দেওয়ার পর এখানে আবারও দিয়ে দিচ্ছি আমি ভাতটা। আর এখানে একটু বিরিয়ানির মশলাটা একটু বেশি করে ছড়িয়ে দিতে হবে। এখানে আমি বিরিয়ানির মশলাটাও ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে ভাতটা দেওয়ার পর বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটু কাঁচা দুধ আমি রেখেছিলাম, তার মধ্যে কেওড়া জল দিচ্ছি আর 2 ড্রপের মতো মিঠা আতর দিচ্ছি। আর একটু ফুড কালার ভালো করে মিশিয়ে নিয়ে সব দুধটা আমি দিয়ে দিলাম এখানে। তারপরে ধনে পাতাগুলোও ছড়িয়ে দিতে হবে। তারপরে এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তাওয়া বসিয়ে দিয়ে আমি বিরিয়ানির ডেকটাকে বসিয়ে দিয়েছি। তারপর ঘি দেবো একটু বেশি করে, এখানে আমি 4 টেবিল চামচের মতো ঘি দিচ্ছি। ঘিটা গলে যাবে নিচেই যখন আমি ঢাকাটা চেপে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার পর, আর এক্সট্রা আমি কিছু দিইনি। তারপর চারিপাশে ভালো করে কাপড় দিয়ে চাপা দিয়ে দিতে হবে, যাতে এক ফোঁটাও বাইরের দিকে কোনো ভাপ যাতে না বেরিয়ে যায়। তো এখানে ঢেকে রেখে দিতে হবে পাক্কা 45 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তারপরে মিডিয়ামে করে ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর দম বিরিয়ানি রেডি হয়ে যাবে। আলুটা যেমনই সফট হবে চিকেনটাও মিষ্টি ভাব থাকবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন বিরিয়ানি। তো কেমন লাগলো আমার বিরিয়ানি রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।